আমাদের ডিওএফ এর উদ্যোগে ডুকলি পূর্ব ডুকলি অঞ্চলের উদ্যোগে আগামী কাল মানে স্বাধীনতা দিবসে এই যে স্বাধীনতার বীর সন্তান তারা ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, ভগৎ সিং এরকম হাজারো যারা জীবন দিয়েছেন স্বাধীনতার জন্য, স্বাধীনতা দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। এবং রক্তদান শিবির এলাকায় কোথাও করার জায়গা নেই, ফলে আমাদের বাড়িতেই করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। সেইভাবে সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। কিন্তু গতকালকে আমি বাড়িতে ছিলাম না, আমি রাজ্যের বাইরে একটা কর্মসূচিতে ছিলাম। 25 থেকে 30 জন আমাদের বাড়িতে প্রবেশ করেন, হুমকি দেন এবং সবাইকে নানা রকমভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এবং তার কিছু ভিডিও আমরা তুলে রেখেছি। যাওয়ার সময় রাস্তার বাইরে গিয়ে সুশান্ত পাল, ইচাবাজার বাড়ি, এই সুশান্ত পাল গোটা পরিবারকে, এবং আমাদের বাড়িতে শিশু আছেন, বাচ্চা আছেন, মহিলা আছেন, শিশু মহিলাদের পর্যন্ত ভয়ঙ্কর রকমভাবে হুমকি দিয়েছেন। এবং আমরা মনে করছি যে আগামী দিনে কোনো রকম আক্রমণ সুশান্ত পাল আমাদের বাড়িতে কিংবা আমাদের বাড়ির বাইরেও আমাদের চলাফেরার প্রশ্নও সুশান্ত পাল আমাদের উপর ভয়ঙ্কর রকমভাবে আক্রমণ করবে, শিশু মহিলাদের উপরও। সেই হুমকি গতকালকে সুশান্ত পাল দিয়েছেন। তার বাইরেও 25-30 জন বাড়িতে এসে এই হুমকি টুমকি দিয়েছেন এবং কোনোভাবেই রক্তদান শিবির করা যাবে না। যাই হোক, তারপর আমরা মনে করেছি স্বাধীনতার বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে হুমকি উপেক্ষা করে রক্তদান শিবির করব। আজকে এই রক্তদানের একটা জায়গা করার জন্য একটা ডেকোরেটরকে খবর দিয়েছি, তিনি এসছেন। তার আগে 3-4 জন ডেকোরেটরকে খবর দিয়েছিলাম, প্রত্যেককে হুমকি দিয়েছেন, তারা কেউ কাজ করতে আসেননি। একজন আজকে দুপুরবেলা সাহস করে এসেছিলেন, সে গোটা কাজটা সম্পন্ন করার পর হঠাৎ করে বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে আর ওই সুশান্ত পালের নেতৃত্বে, সুকান্ত পাল, ইচাবাজার বাড়ি, বাজারঘাট, তার নেতৃত্বে 25-30 জন আসেন এবং যারা কাজ করছিলেন শ্রমিক তাদেরকে ডেকে নেন, তাদের মারধর করেন, তাদের প্রথমে মোবাইল ছিনিয়ে নেন এবং তাদেরকে হুমকি দেন যদি 1 ঘন্টার মধ্যে এই ডেকোরেশন সমস্ত কাগজপত্র নিয়ে বাড়ি থেকে না বেরোয় তাহলে তাদের বাড়িঘর পুড়িয়ে দেবেন। হুমকি দিয়েছেন সুকান্ত পাল, যার বাড়ি ইচাবাজার 44 নং ওয়ার্ডের বাসিন্দা। আজকেও সুকান্ত পালের মূল ভূমিকা নিয়েছেন, তার সঙ্গে মণ্ডল সভাপতি 11 নং ওয়ার্ডের যিনি কাউন্সিলর, মণ্ডল সভাপতি, এই মণ্ডল সভাপতির নেতৃত্বেই আজকে এই কাজটা করেছেন। এবং তড়িঘড়ি শ্রমিকরা এই সমস্ত কিছু খুলে তারা নিয়ে, স্বাধীনতা দিবসে রক্তদান শিবির করা যাবে না। বিজেপির এই হুমকিতে প্রমাণ হলো যে বিজেপি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা মানেন না। আমাদের এই স্বাধীনতা দিবস শুধু তারা ফেক ব্যাগদারি করছেন। আসলে তারা দেশদ্রোহী না হলে, স্বাধীনতা বিরোধী না হলে কেউ স্বাধীনতা দিবসে বীর সন্তানদের প্রতি রক্তদান শিবির করার এরকম ন্যাক্কারজনক ঘটনা, রক্তদান শিবির হুমকি ধমকি দেখিয়ে, এবং আমাদের খুকন ঘোষ, আমাদের ডিএফএর নেতা, আমাদের আরও কয়েকজন, তাদের প্রত্যেককে হুমকি দিয়েছেন।